ফ্রেন্ড, সাজানো উপসংসার চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। কালকে সানডেতে কোনো ভিডিও দিতে পারিনি, না কোথাও বেড়াতে যাইনি বা কিছু ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি বাড়িতে, সেটাও নয়। যেটা হয়েছিল, আমার ছোট্ট একটি অপারেশন হয়েছিল। অপারেশনের ডেট ছিল কালকে। তারপরে সেখান থেকে 3:30-4টের সময় যাওয়া, বাড়িতে এসেছি তখন প্রায় 10টা। তো দেখাচ্ছি তোমাদের একটুখানি, দেখো তোমরা যারা মানে দেখতে। এই দেখো, দেখেছো কেমন করে শুয়ে আছে, ভীষণভাবে ক্লান্ত। রাত্রিবেলা ওটিটা হলে না আমার ভালো লাগে না, সারা রাত ঘুমাতে পারিনি যেহেতু অবজারভেশনে রাখতে হয়েছে। আর মানে এখন চোখ একদম লেগে আসছে ঘুমে। ও তো পড়ে ঘুমাচ্ছে, পেপার জিনিসপত্র সব এলোমেলো করেছে, আমার স্ট্যান্ডটা পর্যন্ত ভেঙে দিয়েছে যখন একটু করে সেন্স এসছে বাড়িতে, পাগল করে দিয়েছে কি না করেছে। তো এই জন্য একদম এত ক্লান্ত লাগছে, কিন্তু তাই জন্য কালকে একটা ভিডিও দেয়নি, ভাবলাম আজকেও দেবো না। তো কালকে এসে শুয়ে পিয়ার একটা ভিডিও চোখের সামনে আসলো, আমি ভুল করেছি। দেখো ও পড়ে ঘুমাচ্ছে, কিন্তু আমার তো ঘুমালে চলবে না বলো। যাই হোক, সন্তানের মতো ভালোবাসি, এইটুকু তো কম্প্রোমাইজ করতেই হবে। তো পিয়ার একটা ভিডিও দেখলাম, এত বড় ভুল ছিলাম আমি। তো প্রথমে বলি নাইটি আবার শুরু হয়ে গেল, চুড়িদার কোথায় গেল। মানে আমি একটা জিনিস দেখি, প্রত্যেক দিন নতুন একটা কন্টেন্ট। এই যে ছেলের স্কুলিংটা নিয়ে সেদিন কন্টেন্ট করলো, ও কিন্তু এক্ষুনি কিন্তু ছেলেকে স্কুল চেঞ্জ করাবে না, কারণ কোনো সিবিএসসি বোর্ড কিন্তু এখনই সেশন শুরু নয়, নিশ্চয়ই এতটা মূর্খামিও করবে না, বা অন্য কোনো স্কুলেও নিশ্চয়ই ওকে এক্ষুনি নেবে না। আগেরবারও ঠিক এই সময় কিন্তু অ্যাকচুয়ালি ও সিবিএসসি বোর্ডে পড়াচ্ছে, কিন্তু চলছে কিন্তু বেঙ্গলি মিডিয়ামে, মানে মেন্টালিটিটা মানে ওই সময়টা ও বোধহয় জানে যে এই সময় বেঙ্গলি মিডিয়ামে মেবি অ্যানুয়াল পরীক্ষা হয় বা ভর্তির ব্যাপার থাকে। ও প্রত্যেকবারই, আগেরবারও আমার মনে আছে ফ্ল্যাটে থাকতে ঠিক এই সময়টা সিবিএসসি বোর্ডে দৌড়াদৌড়ি করছিল। গভর্নমেন্টের মুন্ডুতে কিছুতেই ঢোকে না যে সিবিএসসি বোর্ডের সেশনটা শুরু হয় এপ্রিল থেকে, কোথাও মার্চ থেকে, আর ফর্ম মোটামুটি দেওয়া শুরু হয় অগস্ট থেকে, সেপ্টেম্বর থেকেই। বেশি ভালো স্কুলে বেশি লাইন পড়ে, তাই অগস্টের শুরু থেকে মানে শুরু হতে থাকে। তো সিবিএসসি বলো আইসিএসসি বলো, এই সময় থেকেই শুরু হয়। এক্ষুনি ও নিশ্চয়ই স্কুলটাকে চেঞ্জ করাবে না, ওরা একটা আলোচনা করেছে আর ভেবেছে কালকে এটা নিয়ে কন্টেন্ট করি, দর্শকদের একটু মানে দেখি একটু খুঁচিয়ে কী হয়। আজকাল তো ওর যা মানে ওই কার্জি যা বলবে, আর কার্জি আর শেফালি এখন ওর ছেলে আসলো, ওর ছেলেকে নিলাম, ভালো কথা, তোমরা খুবই ভালো কথা। কিন্তু শেফালির ভিডিওতে অনেকেই লিখেছে ছন্দার সাথে কী হয়েছে। আমি ভাবতে পারিনি এরা সব এতটাই চালাক, আমি ভাবিনি। আমি প্রথম থেকে সব ভিডিওগুলো দেখতাম, আমি আমার মতো করে ভেবে নিয়েছি যে গ্রামে থাকছে সবাই সাদা সিধা মতোই হবে। কিন্তু চালাক হওয়া নো ডাউট ভালো, কিন্তু একজনকে পেয়ে আরেকজনকে এরকম আমি বলছি না কাউকেই ধাক্কা মারো, কিন্তু যে তোমাদের নামে বদনাম করে, তোমাদের মির্জাফর বলে, অপরদিকে তোমরা এর সাথেই সবসময়তেই থাকলে হঠাৎ করে দুটো ভিউজ আর চ্যানেলের জন্য, চালাকি তো নিশ্চয়ই ভালো, এর সাথে নিশ্চয়ই থাকবে, একে নিশ্চয়ই থামলে দেবে, কিন্তু ওই কোশ্চেনের একটা উত্তরও দেয়নি। আর কার্জির ভিডিওতে, আর কার্জির সাথে ওর এখন বিশাল ভাব, ছেলের খাবার দাবারটাও পর্যন্ত ও বাড়ি থেকেই আসছে, মানে এর আগে দেখিনি। এই যে আজকে ভিডিও শুরুতে সাতক্ষীরাতে মাঠে চলে গেল, অনেকটা দূর মাঠ ফাট, আগে দেখেছিলাম কচুর লতিফতি কখনো তুলেছিল, কিন্তু এখন যেরকম ওর ভিডিওতে একদম সেই মাঠ ঘাট, আমি জানতামই না ওদের চাষের এরকম জমি আছে, জানতামই না ওরা চাষ করে, কারণ আমি শুধু ওর অভাব শুনেই আমি মানে দেখেছি সারা জীবন ওর অভাব। আর ওই টিনের ঘরটাকে যে কতবার গুছিয়ে কতবার ভিউজ খাওয়াবে, আমার এই ভাঙা টিনের ঘর, আর আমি গ্রামের মেয়ে, আমার এই ভাঙা টিনের ঘর, আর আমি গ্রামের মেয়ে, একটা গ্রামের মেয়ে হয়ে কোথায় উঠে গেছি। কিন্তু ভিউয়ার্সরা ওর ওই টিনের ঘর পরিষ্কার করা দেখতে এতটাই ভালোবাসে, ওর ওই মাল্টি ট্যালেন্টেড টিনের ঘর পরিষ্কার করাটাকে মারাত্মক ভালোবাসে। তো ওটা দেখার জন্য ভিউয়ার্সরা অবশ্যই ভিড় করে, কিন্তু আমার ভালোবাসার ভিউয়ার্সরা বলে যে কারা এত এই সমস্ত দেখে এখনও অবধি। যখন 20তে লকডাউন ছিল ঠিক আছে, এখন তো সবার ব্যস্ততার জীবন, কাদের কাছে কতটা মানে ম্যাক্সিমাম মানে সময় থাকে। আমরা তো কন্টেন্টের জন্য দেখি, দেখো কন্টেন্টের জন্য দেখতেই থাকি, তো তাদের কতটা সময় এই এক টিনের ঘর পরিষ্কার, তারা বোধহয় নিজের টিনের ঘর ফেলে রেখে দিয়ে, বা নিজের ভালো বাড়ি ফেলে রেখে দিয়ে বোধহয় ওর ওই টিনের ঘর গোছানো দেখেই চলেছে। আজকে ভাঙা টিনের ঘর গোছাচ্ছি, কালকে মাটির ওই টিনের ওই টিনের ঘরের র্যাকটাকে পরিষ্কার করছি। এই মানে অশিক্ষিত একটু, তো তাই মানে না আর কি কন্টেন্ট আর নতুন করে সেরকম কিছু ভাবতে পারে না। আর রোজই ও স্ক্রিপ্টেড কন্টেন্টও দিতেই থাকবে, কেন ভাই তোর নিজস্ব লাইফস্টাইল যেরকম সেরকম দেখা, যা ভিউজ হয়, অহংকার কি, ব্লগিং চ্যানেলে 50 ভিউজ, এই 50 ভিউজ যখন না হয় তখনই বেচতে হয় শ্বশুর এবং শাশুড়িকে, 50 ভিউজটা লাগবে।
আসল কথা কিন্তু আজকে মোবাইলটা নিয়ে অবশ্য করেই তোমরা ধৈর্য ধরো, অবশ্য করেই বলবো। আমি যেহেতু 2-4 দিন বোধহয় ওকে নিয়ে কোনো কথা বলিনি, তাই 2-4 দিনের ভিডিও না, ওর ওই ফোন কেনার ভিডিওটা আমি হাফ দেখেছি। মিথ্যে কথা বলে লাভ নেই, সময় পাইনি, একদম সময় পাচ্ছি না। ওয়াইটিতে যে হারে এই সমস্ত নোংরামনি লাইভ ফাইভ হচ্ছে, কথা হচ্ছে, মাঝে মধ্যে দেখতে যাচ্ছি, খবরই রাখতে হয় একটা, যখন জায়গায় কাজ করি সব খবর রাখি, দেখি। তারপরে রোহনদের ভিডিওগুলো দেখছিলাম সবার। তো এইসব কারণে বোধহয় একটু, আর আমরা যেই দেখা কম দিয়েছি এমনি ব্যাস, ওদের মোটামুটি ভিউজ মোটামুটি কমে গেছে। শুধু মমতার ভিউজ এখনও আছে, কিন্তু ওই এক কন্টেন্ট জানি না কতদিন হবে। এক তো আমি বারবারই বলেছি যে প্রবাসী ঘনকরণার ওই স্টার্টিংটা যে ও কপি করে, কিন্তু প্রবাসী ঘনকরণার কথা বলার স্টাইলটা একদম অন্যরকম, মিউজিকটা কপি করছে এবং স্টার্টিংটা ভালো করছে। আর কার্যই তো পেয়েই গেছে কোচবিহার জেলার ছোট্ট এই ট্যাগটা লাগানোর, কারণ ওর সাথে একটু অন্য ভাব, ফ্রিতে গ্যারেজ, ফ্রিতে সমস্ত কিছু, আরও কিছু হবে জানি না। তো ওকে এইটা একটা দিয়ে দিয়েছে ইউজ করতে, যে তুমি এটা বলতেই পারো যে কোচবিহার জেলার একটি ছোট্ট গ্রাম থেকে। তো কালকে এটা করছে, এগিয়ে যাচ্ছে, ও খুব খুশি, বলছে তোমরা খুব সাপোর্ট করছো, আমি এভাবে এগিয়ে যাচ্ছি। কিন্তু ওই তোমরা যদি সব ব্লগাররা, ব্লগার যদি বলে ভাবো যে এর মতো হব, ওটা তোমরা বড় ভুল করছো। তোমরা তোমাদের মতো জায়গায় থাকো, তোমাদের মতো নর্মাল জীবনযাপন থেকে আর একটু বেটার হোক। তোমরা যদি মনে করো তোমরা এরকম হবে, ওই দিন মনে হয় না ইউটিউবে আর আছে ব্লগিং করে এই মুহূর্তে, ওই তখন হয়েছে। তখন সবাই মানে যাতে তো কুত্তো তো পিস্তো তো দাদা তো সবাই মোটামুটি যা মুখ দেখিয়েছে সবাই দেখে নিয়েছে, প্রমোট করেছে একে অপরকে। তো এখন সেই জায়গাটা আর সেভাবে নেই। আর তোমাদের ওইটুকুনি একটা জায়গার মধ্যে, এই যদি আলাদা আলাদা বাড়িতে থাকতে তাও একটা হতো, ওইটুকু একটা জায়গার মধ্যে না মোটামুটি মানুষের দেখা হয়ে গেছে। তারপর যদি তোমরা কন্ট্রোভার্সি কন্টেন্ট দাও, তবে তোমাদের হয়তো সেই জায়গাটায় আসবে। যেমন রাহুলের ছেলেটি চ্যানেলে ভিউজ একেবারেই হচ্ছে না, সাবস্ক্রাইবারও বাড়ছে না। ভিউয়ারদের তো জোর করা যায় না, ওদের যেটা ভালো লাগে সেটাই ওরা দেখে। আর ইউটিউবে রেকমেন্ডেশনেরও একটা ব্যাপার অবশ্য করেই আছে। তো আমি আজকে কথা বলতে এসেছি অবশ্য করেই ফোন নিয়ে। ফোন কিনেছে, ফোন নিয়ে কানের মাথা পচিয়ে দিয়েছে। এত ব্লগার আছে, এক ফোন নিয়ে যে কটা কন্টেন্ট, এক টিনের বাড়ি পরিষ্কার নিয়ে যে কটা কন্টেন্ট করে বেড়ালো, সে আর বলার না। তো ফোন একটা কিনেছে, আমার খুব কানে বাজছিল ফোনের রিভিউটা যখন ও দিচ্ছিল, এত জঘন্য ফোন। আমি তখনই ভাবছিলাম এর পেটে কি সত্যি কালের বিদ্যা না থাকুক, ঘটে তো আছে। এইভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে কেউ এসে কোনো একটা কোম্পানির নামে এই টাইপের বাজে রিভিউ দিতে পারে, দিলে ভালো কিছু দাও। তাও মানে এতটাই উদ্ধত, এতটাই ওর মানে মানে দম্ভ, এতটাই মানে বললাম না, তোমাদের কোনো আইডিয়া নেই নিজেকে কী ভাবতে বসেছে ও। মানে আজকে আসার অতীত ওর একটু সাবস্ক্রাইবার হয়েছে, ওর ভিউজ হচ্ছে, টাকা যেটা স্বপ্নেও কল্পনা করতে পারিনি, যেটা ও মুখেই বলে, স্বপ্নেও 1,000 টাকা রোজগার হতো কিনা সন্দেহ, সেখানে 1 লাখ 1.5 লাখ টাকা মাসে, এটা একটা মানে সাংঘাতিক ব্যাপার। কিন্তু ফেসবুকে একটা জিনিস দেখেছি, তো ফেসবুকে তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো, ওই যে কুণাল সোনালি ব্লগার, কীভাবে তাদের একদম ঘর থেকে বার করে দিল ব্যাংক। কারণ ইউটিউব আর এবং সবাই বলেছে তোমরা কি কিছু গচ্ছিত রাখো নি, ইউটিউব আজ আছে, ফেসবুক আজ আছে, কাল নেই। তো এদের সঙ্গে ওদের কথা আলাদা, ওরা লাইফস্টাইলটাকে মানে একদম মানে ভাসিয়ে নিয়ে গেছে হয়তো। তারপরে তো বলছে ব্যাংকের গফলতি, কিন্তু আমি যেটুকু জানি ব্যাংক তোমাকে এতটাও মানে করবে না, তোমাকে একটু সুযোগ দেবে, একটু অনেকটাই সুযোগ দেবে। সেই সুযোগে তোমাকে কাজে লাগাতে হবে, ওরাও নেগোসিয়েশন করতে রাজি। এখন জানি না পুরো ঘটনাটা কার দোষ কী বৃত্তান্ত, কারণ আলটিমেটলি তো রাস্তায় নেমে দাঁড়াতে হলো, আলটিমেটলি জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে রাস্তায় নেমে দাঁড়াতে হলো। তো এতদিন ধরে ফেসবুক ইউটিউব করেছে, 36 লাখ টাকা মেবি জমানো উচিত ছিল, যেটা ব্যাংকটাকে ওদের কাছে চেয়েছে, আমার যেটা মনে হয়। খেয়ে না খেয়ে ওদের যখন লোন ছিল 36 লাখ টাকাটা জমানো উচিত ছিল। তারপরে পিয়ারা এই সমস্ত ভুল করবে না, কিন্তু পিয়ার ওই শুকিয়ে পড়া অভ্যেসটা, ফোন কিনবো কিন্তু টাকা নেই। তারপর একটা ফোন কিনে সেটার একদম মানে সত্যানাশ করে দিল। নাইটি পরতে 2 দিন কন্টেন্ট চুড়িদার পরবো, আমি বাংলাদেশের ব্লগারদের মতো চুড়িদার পরবো, হয়ে গেল চুড়িদার পরা। তাহলে এই সমস্ত মিথ্যাচার কেন করো, এরকম কেন জুতো বাড়ি খাওয়ার মতো করো, অনলি ফর কন্টেন্ট। এবং এর গায়ের চামড়াও না মোটা হয়ে গেছে, এও জানে যে কী বলবো, এও জানে যে শাশুড়ি মা র্যাক দেয়নি, শাশুড়ি মা খাট দেয়নি, শাশুড়ি মা বাসনগুলো হয়তো বলেই নিয়ে গেছে, কিন্তু শাশুড়ি মাকে কখনো ভালো করা, কখনো খারাপ করা, কখনো ভালো করতে হবে, এই র্যাক দিয়েছে, খাট দিয়েছে, খারাপ হয়েছে, বাসনগুলো সব নিয়ে গেছে। এই যে জঘন্য টাইটেলটা দিয়েছিল শাশুড়ি মা, না জানিয়ে বাসন নিয়ে গেছে আলাদা হবে বলে, ভাবো তো
কী মানে 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 জঘন্য মহিলা। আর ওর ভিউয়ার্সগুলো তোমরা তখন প্রশ্ন করতে পারো না যে তোমাকে নিয়ে এমনি এমনি কন্টেন্ট, মানে যারা পজিটিভ ভিউয়ার, যারা আমাদেরকে বাজে বাজে কথা বলতে থাকো। যদিও আমার এখান থেকে অনেক সাফ হয়ে গেছে, সেই সাহসটা নেই, কারণ আমার কমেন্টের দরকার নেই, আমি প্রচুরকে ব্লক করে দিয়েছি, মানে আর অপশনও দিইনি। কমেন্ট ডিলিট করার প্রশ্নই আসে না, আর করতেই দেবো না কমেন্ট, হাত নিষ্পিস করবে কিন্তু কমেন্ট করতে দেবো না। সত্যতা বিচার করো, ভুল হলে ভুল বলো, নিশ্চয়ই বলো, কিন্তু ঠিকঠাক ঠিক করে কথা বলো। পা চাটা হয়ে উল্টোপাল্টা হয়ে একদম ভুলভাল কথা বলবে না। তো সেই জায়গা থেকে বলছি, তোমার এই ভালোবাসার ভিউয়ার্সগুলো, তারা যদি আমার ভিডিও দেখে থাকো, তারা ওকে প্রশ্ন করো তো, শাশুড়ি মা এই জিনিস আমরা জানতে চাইতাম, ছেলের স্কুলের কথাটা এক্ষুনি কি বলে ভিউজ কামানো দরকার ছিল? এখনও তো ঢের দেরি, এখন ফার্স্ট টার্ম হয়েছে কবে, সিবিএসসি আইসিএসসি বোর্ডে সবে ফার্স্ট টার্ম হয়েছে, কারো কারো ইউনিট টেস্ট চলছে, আর ফাইনাল হবে তোমার ফেব্রুয়ারি লাস্ট উইকে ছোটো ক্লাসদের। তারপরে নিশ্চয়ই স্কুল চেঞ্জ করবে, 3 মাস আগে থেকে একটু বাজিয়ে নিল স্কুল চেঞ্জ, তাহলে এটা নিয়ে আজকে কন্টেন্ট করি। এত বদমাইশ মেয়ে, এত মানে বদমাইশি করে ও, মানে যত মানে মানে ওকে যত দেখছি আমি অবাক হয়ে যাই, যত দেখছি ওর মানে শুধু মাথার মধ্যে নিশ্চয়ই ভিউজ আর টাকা রোজগার করা, কিন্তু শুধু টাকা রোজগার আর কিচ্ছু নেই। বাচ্চার পড়াশুনো বা বাচ্চার খেলনা, বাচ্চার একটা কিচ্ছু না, শুধু কী করে জঘন্য মানে মানে তিলকে তাল করে টাইটেল, এটা ও খুব ভালো করে জানে, তিলকে তাল। তো একটু কাট আপ করতে হলো, তিলকে তালও করবে। তারপরে মোবাইলটা কিনেছে নিশ্চয়ই, আমি 100% শিওর কোনো না কোনোভাবে ওদের কেউ ওই এটা দেখেছে। হ্যাঁ, এর আগেও বলেছিল কোনো একটা গ্যাসের না কিসের কার একটা জিনিস নিয়ে খুব বলেছিল, একটু মনে করতে পারছি না আমি। এইভাবে বলেছে নিশ্চয়ই কেউ না ওই দোকানে গিয়ে ওই কোম্পানি কোনো একটাভাবে মানে ইয়ে হয়েছে, ওর সঙ্গে নিশ্চয়ই জ্ঞাতন খাইয়ে মানে জ্ঞাতনই দিয়েছে, তুমি একটা বড় ব্লগার, হ্যাঁ অনেক তোমার ভিউজ হয়, সেখানে তুমি আমাদের কোম্পানি এভাবে তোমার ভালো নাই লাগতে পারে, ফোনটা তোমার ভালো নাই লাগতে পারে, তুমি এভাবে কেন আমাদের এরকম ব্যাড রিভিউ দিলে? জ্ঞাতন খেয়ে একদম পাল্টি যে আমি এরকম ভুল ছিলাম, তা সব কিছুতে এত হটকারি করো কেন? একটু বাজিয়ে দেখো না তুমি ভুল ছিলে কি তুমি ঠিক ছিলে, তারপর না হয় এখানে যে বমি করো, তারপর বমিটা করো, তারপর সহ্য হবে। তো ছেলেটিকে মানে পড়তে তো বসানো মানে নেই, সারাদিন শুধু ভিডিও করাবো কখন, ছেলেকে দাঁড় করাবো কখন, ছেলেকে বিশাল একটা অভিনেতা বানাবো কখন। নিশ্চয়ই অভিনেতাটা হওয়াটা কোনো খারাপ না, কিন্তু অভিনেতাদের মধ্যেও পড়াশুনোর ব্যাপারটা থাকে, আগেকার দিনে সেসব চলে গেছে, এখন সব জায়গায় আগে পড়াশুনোটা, তারপর ন্যূনতম সমাজে চলার মতো। জানি না সমাজে কোন সমাজে চলতে চাও বা না চাও, হয় পাড়ায় একটু দাপট হলেই হয়ে গেল, সেটা যদি তোমরা মনে করো যে পাড়া কালচার বা আত্মীয় কালচারে আমি সেরা, আমি সর্বসেরা, তাহলে সর্বসেরা। তো বাড়িঘর তো হচ্ছে, যা হচ্ছে তার থেকে গল্প আমরা আগে শুনেই নিচ্ছি, এখানে রেলি ওখানে সেই সেখানে সেই, মানে দারুণ কন্টেন্ট, দারুণ। তো এই ফোনের দোকান থেকে আচ্ছা করে ঘেতনি খাওয়াতে আজকে পুরো কালকের ভিডিওতে পুরো পাল্টি না গো, আমার এই আবার কী করলো, কাইন মাস্টারটাকে বদনাম করলো। এখান থেকে এখন ঘেতনি খাবে কোনো কারণে, হয়তো যদি দেওয়া যায়, জানি না আমি। আবার বলবে কাইন মাস্টার ভালো, সবাই ভালো, আমি ভুল বলেছি। ফোনটাকে নিয়ে যাচ্ছে তাই বলে আজকে ফোনের ক্যামেরা ভালো, আজকে গ্যালারিতে দেখেছে ফটো ভালো, ভিডিও খারাপ হচ্ছিল এডিটিংয়ে বুঝেছে খারাপ, এই কাইন মাস্টারকে নিয়ে এক ঝাঁক বললো যে কাইন মাস্টার দিয়ে করি না, কাইন মাস্টারের লোগো থাকে, আমি কাইন মাস্টার দিয়ে করি, আমি নিজেরটা বলছি, হ্যাঁ একটা লোগো থাকে। তো কাইন মাস্টারটা কিনে নিলেই হয়, আমি যদিও কিনিনি, আমি জানি কাইন মাস্টার কিনে নিলে তোমার এই লোগোটা আর দেখা যায় না। তো পয়সা তো আছেই, শুকিয়ে পড়া অভ্যেস থেকে বেরিয়ে কাইন মাস্টারটা কিনে নিলেই পারে, ও নিজেও বললো। তো তারপরেও কাইন মাস্টার এত বাজে না, ওই এত বাজে ওই লোগোটা দেখা যায় না, না গো ফোনটা খুব ভালো, ফোনটা ভীষণ ভালো, শুধুমাত্র এই কাইন মাস্টার অ্যাপটা বাজে, আর অ্যাপগুলো ভালো। গুতুনিকে এমনি খায়, হটকারিয়াকে এমনি বলে, মানে কিচ্ছু পেটেশ হয় না। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কী বমি করতে হবে কি না করতে হবে, হ্যাঁ সেটা এর মানে ইয়েতে সয় না, মাথায় সয় না। তো ভালোই দেখলাম বাচ্চাদের এবাড়ি এবাড়ি থেকে ছেলের খাবার আসছে সবই ভালো। তো এই সম্পর্কগুলো যদি আগে দেখতাম, আগেরা যদি উছার পাচার হতো, এই পুরোটাই গ্রহণযোগ্য হতো। এখন যেরকম কোনোটাই গ্রহণযোগ্য হচ্ছে না। ও হয়তো বলবে, কেউ কমেন্ট করলে, জানি না করেছে কি না, যে তুমি তোমার জায়ের বাড়ি থেকে খাবার দাবার আনছো, তুমি কি দিচ্ছ, বা তোমার জায়ের সঙ্গে এত ভালো সম্পর্ক, দেখো বাবা, অনেকেই তো লেখে। তো তখন আবার কী উত্তর নিয়ে বসে দেখবে। কিন্তু আমি অন্তত এই যে মানে যার বাড়িতে গ্যারেজ রাখে, কার্জি বলো বা সেপারি বলো, এত দহরম মহরম ওর ভিডিওতে দেখিনি, ওকে তো মাঠে নামতে দেখিনি,
পাছে লোক দেখে ফেলে ওকে, পাছে ওর মানে ব্লগিং শিখে ফেলে, ওর থেকে কিছু নিয়ে নেয়, এই ভয়তে বোধহয় আগে ওই গেটের চৌহাত দিতে আর খুব একটা বেরোতো না। কোথাও যাওয়ার সময় আমি দেখেছি, ফ্ল্যাটে যাওয়ার সময় বলো, বাপের বাড়ি যাওয়ার সময় বলো, মাঝে মধ্যে সবার ঘরে ঘরে দূর থেকে প্রণাম করতো, বা কিছু বাড়িতে অনুষ্ঠান হলে বাড়ি বাড়ি নিমন্ত্রণ করতে যেত, এইগুলো অবধি দেখেছি। কিন্তু এইভাবে এত পীড়িত বা ওই মাঠের চাষ, কালকে তো দেখলাম চাষই হবে বোধহয়, লাঙলের চাকাগুলো ওগুলো নিয়েও ঠেলছে। মানে কি বলবো, আর ভিউজের জন্য একে বাজে কথা বেরিয়ে আসে মুখ থেকে, যা করতে বলবে তাই করে দেবে, সাথে সাথে লাঙল নিয়ে ছড়াছড়ি শুরু হয়ে গেল। আমি ওখানে দেখলাম ধান ক্ষেতের মধ্যে ও হাজব্যান্ড ওয়াইফ মিলে লাঙল নিয়ে, মানে আর বরটাকেও দেখি ভাই বলিহারি সত্যি, ওই জন্যই এ আর কি মানে সব কিছুতে একদম এরম করে রাখে, ও কোথাও নড়তে দেবে না। একটু বর চোখের আড়াল হলে, মৌকে দেখলাম কি সুন্দর কলকাতায় এসে কৃষানো একা একা টেস্ট করাতে, কতটা দূর বাইপাস থেকে একা একা, মনে হয় উল্টোডাঙ্গা বাগুইহাটি থাকে, দিব্যি ওখানে চলে গেল। অতটা কিন্তু সহজও নয়, যতই ট্যাক্সি ভাড়া হোক, যতই মোবাইল থাকুক হাতে, একটা নার্ভাসনেস, একটা অসুস্থ মেয়ে, কিন্তু কী সুন্দর স্মার্ট হয়ে গেছে, যেহেতু মৌ একটু শিক্ষিত মেয়ে, যেহেতু মানে ওই জন্য। আর একে দেখো, যে বর চলে গেলে এগুলো কিছু পারবে না, ওইগুলো পারবে, ওই লাগল ফাঙল যে দিচ্ছিল ওগুলো পারবে, সব কিছু পারবে, কিন্তু ছাড়বে না ও বরকে। কারণ এত সুন্দর ক্যামেরাম্যান, মানে পেছন পেছন সামনে সামনে যে দৌড়াদৌড়ি করে, এই কালকে যখন বাড়িতে ঢুকলো, ক্যামেরা তো বরই করেছিল। কিন্তু আমার প্রশ্ন হয়, ওদের শর্ট ফিল্মের ক্যামেরাম্যান কি ছেলে, না অন্য কোনো প্রফেশনাল কেউ, নাকি নিজেরাই কাট করে আমি ঠিক জানি না। এই নিয়ে ভিউয়ার্সরা তোমরা প্রশ্ন করো তো, শর্ট ফিল্মের তোমার ইয়ে করে, ক্যামেরা কে করে, হয়তো ছেলেটাকেই কাজে লাগিয়ে দিয়েছে, হয়তো ছেলেটা ওই স্কুলের চাপটা নিতে পারছে না, পড়ার চাপ আর বাবা মার টাকার চাপ দুটোই না নিতে পেরে মাঝপথে একটা বছর স্কুলে পড়ে, মানে ভাবাও যায় সত্যি কীভাবে স্কুলটাকে বন্ধ করিয়ে দিয়ে কাছে একটা স্কুলে দেবে। আর ঠিক এই ডিসেম্বর মাস থেকে তরপাতে থাকবে, স্কুল চেঞ্জ করবো। এই সময় ঠান্ডার সময় আমার মনে পড়ে যে স্কুলটা চেঞ্জ করতে হবে, তার আগে বেশ ভালোই লাগে। আমি কত বলেছিলাম যে ওর ছেলেকে এত দূরে স্কুলে হবে না, তাছাড়াও এইসব স্কুলে হয় না, সবাই পারে না, একটা তো ব্যাপার আছে। সেই জন্যই বলছি, কী ব্যাপার না ব্যাপার যারা চালাক তারা বুঝতে পারবে। মা বাবাকে একটু মানে ছেলের পড়াশোনার দিকে ধ্যান দিতে হয়, নিজের হোক না হোক একটু ধ্যান দিতে হয়। শুধুই রোজগার করব, ছেলে হোক না, ছেলের ট্রিটমেন্টও হোক, পড়াশুনো হোক, আমি শুধু আমার ট্যালেন্ট দেখাবো আর ভিউজ কামাবো, ব্যাস এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।